আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব তোমাদের আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির যে দ্বিতীয় অংশটা রয়েছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করার এই লেকচার। অর্থাৎ আজকের এই লেকচারে আমরা জানবো ন্যান্ড গেট দিয়ে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করা হয়। তোমরা অবশ্যই জানো মৌলিক গেট মোট তিনটি, একটা হচ্ছে ওয়ার গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। অর্থাৎ আজকের আমরা এই লেকচারে আলোচনা করব ন্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট, ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। দেখো আমরা সর্বপ্রথম এই ন্যান্ড গেট আর ওয়ার গেট, দেখো ন্যান্ড হচ্ছে নট যোগ এন, নট যোগ এন, এটা সমান সমান কি এন এ এন ডি ন্যান। অর্থাৎ নট এবং এন এর সমন্বয়ে গঠিত হয় ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্নটা ঠিক এই রকম। দেখো এইটা হচ্ছে ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। তাহলে আমরা কি জানলাম? আমরা এই ন্যান্ড গেটের দ্বারা আমরা মৌলিক গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেটের দ্বারা আমরা মৌলিক গেট বাস্তবায়ন করব। তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা করব। দেখো আগে আমরা কি লিখব? মৌলিক গেট মোট তিন প্রকার। একটা হচ্ছে ওয়ার, দুই হচ্ছে অ্যান, আর তিন নট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। তাহলে আমরা এই ন্যান্ড গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন করব, অ্যান্ড গেট বাস্তবায়ন করব, নট গেট বাস্তবায়ন করব। তো আজকের এই লেকচারটা আমার বিশ্বাস যদি তোমরা শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ, তাহলে এই ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন তোমাদের আর দ্বিতীয়বার কোনো লেকচার করতে হবে না ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবা তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো। দেখো এখন আমরা সর্বপ্রথম করব কি, এই ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করব। কি করব ভাইয়া? নট গেট থেকে শুরু করব। তাহলে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, দেখো এইটা আমরা করব এইরকম যে প্রথমে ন্যান্ড গেট থেকে নট গেট, ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন। তাহলে আমরা প্রথমে কি করব? একটা ন্যান্ড গেট আঁকবো। তাহলে ন্যান্ড গেটটা ঠিক এরকম হবে। ধরো আমরা একটা ন্যান্ড গেট নিলাম, নিয়ে এখান থেকে একটা ইনপুট, দুইটা ইনপুট নিলাম, এইটাও এ। তাহলে আমরা এইটা ন্যান্ড গেটের চিত্র। ন্যান্ড গেটের চিত্র কি? এই যে অ্যান্ড গেটের মাথায় একটা গোল দিয়ে, অর্থাৎ এইটা নট গেট বোঝায়, নট গেট দিয়ে প্রকাশ করা। তাহলে এখানে দেখো তো কি আসবে? এই নট গেটের বৈশিষ্ট্য কি? এ যদি ঢোকে, অর্থাৎ এ যদি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে এ বার। তাহলে এখানে এ আর হচ্ছে এখানে কি আছে? অ্যান্ড গেট আছে, এ আর এ। তাহলে অ্যান্ড গেট হবে ঠিক এই রকম, এখানে বার হবে এ ইন্টু এ। অর্থাৎ আমরা এর সংজ্ঞাটা এর পূর্বে যখন আমরা অ্যান্ড গেট সম্পর্কে ধারণা নিয়েছিলাম, তখন অবশ্যই তোমরা জানতে পেরেছো যে ন্যান্ড গেট, অ্যান্ড গেট শুধুমাত্র গুণের কাজ করে। তাহলে দেখো তো এখানে কয়টা ইনপুট? একটা ইনপুট আর একটা ইনপুট, দুইটা ইনপুট এ আর এ। তাহলে কি আসবে? এ ইন্টু এ। এখন দেখো তো এই যে এখানে নট গেট থাকায় ইনপুট যেটা হবে আউটপুট তার বিপরীত, অর্থাৎ উপরে একটা বার হবে। তাহলে দেখো তো এইটা দ্বারা কি আমরা নট গেট বাস্তবায়ন করতে পারছি? এখানে কি নট গেট আসছে? এখন দেখো নট গেটের পরিবর্তে এখানে ন্যান্ড গেট আসছে, অর্থাৎ ইনটু আছে। নট গেটের একটা ইনপুট হবে, আউটপুটও হবে একটি, এইটা তোমরা মনে রাখবা। দেখো এইটা যদি আমরা এখন ভাঙি, দেখো তো এইটা যদি আমরা ভাঙি এ ইন্টু এ, যদি আমরা উপরে বার দেই, তাহলে আমরা কি করতে পারি? এই যে ডি মর্গানের উপপাদ্য হিসাবে, অর্থাৎ আমরা বার ভাঙতে পারি। ডি মর্গান উপপাদ্যে বলে দেয়া আছে যে আমরা এই বারটাকে ভাঙতে পারি, বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এ বার প্লাস এ বার। তাহলে আমরা কি জানি? একটা সূত্র জানি এইরকম যে এ যোগ এ সমান সমান এ। তাহলে দেখো তো এ যোগ এ সমান সমান যদি এ হয়, তাহলে এ বার যোগ এ বার সমান সমান এ বার হয় না? দেখো এ বার,
এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো অ্যান্সার এইটা এখন আমরা প্রমাণ করব ঠিক এইভাবে। এটা তো আমরা NAND গেট দিয়ে প্রমাণ করলাম, আর নট গেটে তো দেখো এটাই আসবে ইনপুট আউটপুট। আমরা এ নিলাম হচ্ছে ইনপুট নট গেট, আর এখানে আউটপুট বার হবে এ নট। দেখো তো এখানে যে রেজাল্ট আসছে এখানেও সেই রেজাল্ট আসছে না, তাহলে আমরা NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে পারছি না? এটা অবশ্যই পারছি। দেখো অনেক সহজ, তোমরা একটু মনোযোগ দাও। দেখো আমরা কি করছি, প্রথমে একটা NAND গেটের চিত্র আঁকছি। এটা হচ্ছে NAND গেটের চিত্র, অর্থাৎ AND গেটের মাথায় যদি আমরা নট গেট দেই, এই যে জিরোর মতো একটা দেই, তাহলে এটা হবে NAND গেট। তাহলে NAND গেট আঁকছি। NAND গেটের কয়টা ইনপুট হবে? দুইটা। আমরা জানি শুধুমাত্র নট গেট ব্যতীত সবগুলো গেটেই দুইটা বা দুইয়ের অধিক ইনপুট হবে। তাহলে আমরা দুইটা ইনপুট নিয়েছি, এ আর এ। তাহলে এ আর এ যদি নেই তাহলে আউটপুট হবে এ ইন্টু এ উপরে বার। তাহলে বারোটাকে আমরা ভাঙছি, ভাঙলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। চিহ্নের পরিবর্তন করে এই সূত্রে প্রয়োগ করছি। দেখো এই সূত্র, এ যোগ এ সমান সমান আমরা কি জানি? এ। এইটা আমরা বার করছি, এ নট প্লাস এ নট সমান সমান এ নট। তাহলে আমরা NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে পারলাম না? অনেক সহজ না? দেখো এরপরে আমরা আলোচনা করব এই NAND গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন। দেখো এগুলো মুছে দেই। দেখো তোমরা অবশ্যই জানো যে ওয়ার গেটের দুই বা ততোধিক ইনপুট হবে, আউটপুট হবে একটি। তাহলে এইটা আমরা ওয়ার গেটের একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে এইরকম যে ওয়ার গেটের দুই বা ততোধিক ইনপুট হবে, আউটপুট হবে একটি। দুই বা ততোধিক ইনপুট হবে, একটা কিন্তু ইনপুট হবে না। আমরা নট গেটে যেমন একটা ইনপুট দিয়েছিলাম, একে কি করে নিয়েছিলাম? এইটা একে এইরকম করে নিয়েছিলাম, এখানে এ এখানেও এ। তাহলে এখানে আমরা এরকম করে প্রমাণ করছিলাম এ ইন্টু এ। কিন্তু আমরা কি জানি, এই ওয়ার গেটের ক্ষেত্রে ওয়ার গেটের দুইটা ইনপুট হবে, অর্থাৎ এ হবে একটা আর একটা হবে বি। এইটা দ্বারা প্রমাণ করতে হবে। তাহলে আমরা করি। দেখো ওয়ার গেটের প্রথমে আমরা এ একটা ইনপুট নিলাম, এটা ঠিক এইরকম করে হবে, এখান থেকে আর একটা, অর্থাৎ এখানে একটা এ আর এখানে একটা হবে বি। তাহলে বি একটা এরকম নিলাম NAND গেটের মাথায়। এখন দেখো এখানে একটা বি। এখন এই দুটো আমরা কি করে দেব? যোগ করে দেব। দেখো এখানে আমরা কি পাই? এখানে পাই এ ইন্টু এ ওয়ালনট, এখানে পাই বি ইন্টু বি ওয়ালনট, এইটাই পাই না? অর্থাৎ আমরা বি, এইটা হচ্ছে AND গেট, তাহলে বি ইন্টু বি, আর এই যেখানে নট গেট দেওয়া, এখানে নট গেট উপরে আমরা দিয়ে দিছি। তাহলে এইটা সমান সমান আমরা কি প্রমাণ করেছিলাম? একটা হচ্ছে বি নট আর এখানে একটা এ নট। এইটা প্রমাণ করছিলাম না নট গেটের ক্ষেত্রে? এখন দেখো এখানে আমরা কি প্রমাণ করব, এখানে আবারও একটা আমরা NAND গেট দিলাম। NAND গেট দিলে এখানে ইনপুট আছে এ, এখানে অর্থাৎ ইনপুট আছে এ নট আর ইনপুট আছে বি নট। তাহলে এ নট ইন্টু বি নট, আর এই যে এখানে একটা নট থাকায় উপরে একটা নট দিব। তাহলে এইটা যদি আমরা ভাঙি তাহলে আমরা ওয়ার গেট প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এইটা ভাঙার আগে আমরা একটা ওয়ার গেট তৈরি করে নিই। আমরা ওয়ার গেটটা তৈরি করব ঠিক এইরকম। ওয়ার গেটের গেটটা এইরকম বাঁকানো, দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা বি। এখানে আসবে এ যোগ বি। আমরা অবশ্যই জানি যে ওয়ার গেট শুধুমাত্র যোগের কাজ করে। কিসের কাজ করে ভাইয়া? ওয়ার গেট শুধুমাত্র যোগের কাজ করে, এইটা মনে রাখবা। তাহলে এইটা আমাদের ইনপুট আসছে, এইটা আমাদের ইনপুট। দেখো তো এখানে NAND গেট আসছে, এইটার দ্বারা আমরা এইটা প্রমাণ করব। তাহলে দেখো আমরা যদি এইটা লিখি এই পাশে সমান সমান দিয়ে এ নট ইন্টু বি নট উপরে ওয়াল নট। তাহলে আমরা ডি মর্গানের সূত্র কি জানি, যে বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা কি করব, এ ডাবল নট যোগ বি ডাবল নট। এবং আমরা আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে এইরকম। দেখো সূত্রটা ঠিক এইরকম, যেহেতু এ ডাবল নট সমান সমান এ, অর্থাৎ আমরা জানি অবশ্যই, তোমরা যারা এই ক্লাসগুলো করো তারা অবশ্যই জানো যে ডাবল বার নেওয়া যায়, ধরে নেওয়া যায় এবং ডাবল বার একসাথে উঠে দেওয়া যায়, ডাবল বার একসঙ্গে উঠিয়ে দেওয়া যায়। তাহলে আমরা ডাবল বার একসঙ্গে উঠিয়ে দেব। তাহলে আমাদের অ্যান্সার আসবে এইরকম, এ যোগ বি। দেখো তো অ্যান্সার ঠিক আসছে না? এখানেও যেইটা আসছে এখানেও সেইটা আসছে, অর্থাৎ এইটা দ্বারা আমরা এটা প্রমাণ করলাম। তাহলে আমরা সর্বপ্রথম কি করলাম, আমরা এই ওয়ার গেটে দুই বা ততোধিক ইনপুট থাকবে। তাহলে আমরা দুইটা ইনপুট নিয়েছি। দেখো একটা হচ্ছে এ নিয়েছি, একটা বি নিয়েছি।
দেখো আমরা দুইটা ইনপুট নিয়েছি, একটা হচ্ছে এ আর একটা বি, আর ন্যান্ড গেটের চিত্র আঁক করছি এ দ্বারা এবং বি দ্বারা আরেকটা। আর এইটার সূত্র আমরা কি জানি, অর্থাৎ নট গেটের আমরা একটা সূত্র, নট গেট যখন বাস্তবায়ন করেছিলাম তখন এইটা সমীকরণ করে বা অর্থাৎ এইটা সমাধান করে আমরা এইটা বার করছিলাম। তাহলে দেখো তো এইটা সমান সমান যদি বি নট হয় আর এইটা সমান সমান এ নট হয়, তাহলে ইনপুট হলো এখানে এ নট, এখানে বি নট। তাহলে এখানে যদি আবার এই ন্যান্ড গেটের ভিতরে প্রবাহিত হয় তাহলে এ নট ইন্টু বি নট, আর এই ন্যান্ড গেটের জন্য উপরে একটা বার। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এ প্লাস বি পাবো। দেখো আমি আবার এই সমীকরণটা ঠিক করে দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করলাম, উপরের যে বারটা, এই বারটাকে আমরা ভাঙছি। এইটা কি বলে, এটা বলে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের দুইটা সূত্র আছে, এই সূত্রে আমরা জানতে পারি যে বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় বা বার ভাঙা যায়। তাহলে আমরা এই উপরের বারটা ভাঙছি, চিহ্নের পরিবর্তন, এখানে ইনটু ছিল, এখানে প্লাস নিয়ে আসছি। তাহলে এখানে একটা অলরেডি ছিল আমাদের সিঙ্গেল বার, তাহলে এখানে বার ভাঙলে তাহলে ডাবল বার হলো। আর আমরা একটা সূত্র জানি, ডাবল বার একসঙ্গে উঠিয়ে দেওয়া যায়। তাহলে আমরা কি প্রমাণ করলাম, ন্যান্ড গেট দিয়ে ওয়ার গেট বাস্তবায়ন করলাম। তাহলে এখন আমরা করব আর একটি গেট আছে, অর্থাৎ মৌলিক গেট আমরা জানি তিনটা, একটা নট গেট, একটা ওয়ার গেট আর একটা ন্যান্ড গেট। এখন আমরা ন্যান্ড গেট প্রমাণ করব। দেখো এইগুলো মুছে দেই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে দ্বিতীয়বার আর এই লেকচারগুলো তোমাদের করতে হবে না। আর অবশ্যই আমার এই ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করে তোমরা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছো তা অবশ্যই আমাকে জানাবা। দেখো এখন আমরা শিখব অ্যান্ড গেট, এ এন ডি, অর্থাৎ ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। তাহলে আমরা আগে প্রথম কি করব, একটা ন্যান্ড গেট আঁকে নেব। আমরা অবশ্যই ন্যান্ড গেট আঁকে নেওয়ার আগে আমরা একটা সূত্র জানিয়ে নেব যে অ্যান্ড গেটের দুই বা ততোধিক কী হবে, ইনপুট হবে। দুই বা ততোধিক ইনপুট হবে, আউটপুট হবে একটি। ওই ওয়ার গেটের মতোই আমরা দুইটা ইনপুট নেব, আউটপুট হবে একটি। দেখো আমরা প্রথমে একটা ইনপুট নিলাম এ আর একটা বি, দুইটা আমরা আঁকি। একটা হচ্ছে এখানে ন্যান্ড গেট তৈরি করব। তাহলে ন্যান্ড গেট তৈরি করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ ইন্টু বি, উপরে একটা নট। তারপরে আমরা কি করব, আবারও একটা ন্যান্ড গেট আঁকবো। ন্যান্ড গেট আঁকে এখান থেকে আমরা আরেকটা ইনপুট নেব, অর্থাৎ দুইটাই আমাদের কি আসবে, এ ইন্টু বি নট। এইখানে আমরা দিলাম, দেখো এইটা আর এইটা, এ ইন্টু বি অল নট। তাহলে এখানে আমরা কি পাবো, দেখো তো, দেখো আমরা এখন ইনপুট পাবো এখানে এ ইন্টু বি, এখানে অল নট। এখানে আবারও একটা ইনপুট পাবো আর এ বি, সরি এটা আমরা একসঙ্গে লাগিয়ে দিলাম। আর এখানে উপরে একটা, আমরা অবশ্যই জানি এই দুটা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় বা গুণ অবস্থায় আছে। তাহলে দেখো তো আমরা কি পেলাম, একটা ইনপুট হচ্ছে এ ইন্টু বি আর একটা ইনপুট হচ্ছে এ ইন্টু বি, দুইটার উপরে কি আছে, বার আছে। আমরা দুইটাই একসঙ্গে লিখলাম। উপরে অলরেডি এখানে একটা বার ছিল, আমরা উপরে এই নট গেট থাকার কারণে আরেকটা বার দিয়েছি। এখন আমরা ন্যান্ড গেটের চিত্রটা ঠিক এইরকম করে আঁকবো। দেখো ন্যান্ড গেট হবে এইরকম, অ্যান্ড গেটের চিত্রটা আঁকবো। দেখো অ্যান্ড গেট হবে এ বি, আর আমরা জানি অ্যান্ড গেটের যে ইনপুট হবে সেটা হবে ইনটু অবস্থায়। দেখো আমরা জানি অ্যান্ড গেট শুধুমাত্র গুণের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করলে দেখো তো আমরা এইটা যদি এখন সমীকরণ করে এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি পাই, এখানে আমরা পাই এ বি ইন্টু এ বি, উপরে ওয়াল নট। তাহলে আমরা কি করব, বার ভাঙবো। তাহলে বার যদি ভাঙি, এ বি ডাবল নট যোগ, দেখো আমরা এই বারটাকে ভাঙায় এই যোগটা এখানে আসলো, আর এখানে এ বি, এখানেও কি আসলো, ডাবল বার। আমরা কি জানি, ডাবল বার একসঙ্গে উঠিয়ে দেওয়া যায়। তাহলে আমরা পাবো এ বি যোগ এ বি। এখন আমরা একটা সূত্র জানি, এ যোগ এ সমান সমান এ। তাহলে দেখো তো আমরা এখানে কি পাইছি, দেখো এখানে আমরা এ বি পাইছি যোগ এ বি, মানে এইটা সমান সমান আমরা এ ধরবো। কি ধরবো ভাইয়া, এইটা সমান সমান এ আর এইটা সমান সমান এ। দেখো তো এ যোগ এ সমান সমান কি পাই, এ। তাহলে এইটা যদি আমরা এ ধরে থাকি, এইটা যদি এ ধরে থাকি, এ যোগ এ সমান সমান একটা এ বি হবে। দেখো অর্থাৎ দুইটা এ যোগ করলে কি হয়, এ ইন্টু বি, অর্থাৎ এই যে এইটা আর এইটা যোগ করলে যে কোনো একটা লিখলেই হয়।
তাহলে আমরা কি প্রমাণ করলাম? এই NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন করলাম। অনেক সহজ না? দেখো আবারও বলি, আমরা প্রথমে একটা NAND গেট আঁকছি, আর NAND গেটে দুইটা ইনপুট নিয়েছি, একটা হচ্ছে A আর একটা B। তাহলে এখানে প্রমাণ হয়েছে A ইন্টু B ওপরে অল নট। তারপরে আমরা আরও একটা কি করছি? NAND গেট আঁকছি। NAND গেট সেইটারও ইনপুট কি হয়েছে? A ইন্টু বি ওয়ালনট, এ ইন্টু বি ওয়ালনট, দুইটা ইনপুট। তাহলে দুইটা ইনপুট আসছে এখানে, আবারও একটা ওয়ালনট হয়েছে, সেটাকে আমরা ভাঙছি, অর্থাৎ উপরের যে বারটা আছে ডিমর্গানের সূত্র অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী আমরা এটা ভাঙছি। তাহলে এটা কি হয়? ইনটু ছিল প্লাস হয়ে গেছে, ইনটু ছিল প্লাস হয়ে গেছে। তারপরে আমরা একটা সূত্র জানি যে ডাবল বার একসঙ্গে উঠিয়ে দেওয়া যায়, তাহলে ডাবল বার আমরা উঠিয়ে দিয়েছি। এখন আমরা আর একটা সূত্র জানি, এ যোগ এ সমান সমান এ। এখন এ বি যোগ এ বি সমান সমান এ বি, এইটা আমরা এই সূত্র থেকে পেয়ে থাকি। তাহলে দেখো তো আমরা এ বি পেয়েছি ইনপুট, তাহলে এইটা সমান সমান আমরা কি পেয়েছি? এইটা সমান সমান আমরা পেয়েছি এ বি। তাহলে আমরা এইটা সমান সমানও কি পেলাম? এটা হচ্ছে অ্যান্ড গেট, এ এন ডি, এটা অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, এটা NAND গেট। তাহলে দেখো তো আমরা কি কি পারলাম? অ্যান্ড গেট দিয়ে, NAND গেট দিয়ে আমরা OR গেট বাস্তবায়ন করলাম, AND গেট বাস্তবায়ন করলাম এবং NOT গেট বাস্তবায়ন করলাম। আমার বিশ্বাস যে এই লেকচারটি দ্বিতীয়বার আর তোমাদের করতে হবে না। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে বোঝাতে পেরেছি। তো আজকের লেকচার ছিল NAND গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। NAND গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই HSC ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।